পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বিসিবি যে দলটা ঘোষণা করেছিল 16 সদস্যের, একটু অবাক হয়েছিলাম দেখে। কারণ 16 জনের দলে 5 জনই পেস বোলার ছিলেন, একটু কি বেশি না? তবে পাকিস্তানও কিন্তু এই টেস্টের জন্য যে 17 জনের দল ঘোষণা করেছিল সেখানেও পাঁচজন ফাস্ট বোলারকে রেখেছিল। তবে পাকিস্তান এবার যেটা করলো আরো বেশি অবাক হলাম। তারা তাদের স্কোয়াডে একমাত্র স্পিনার হিসাবে ছিলেন মিস্ট্রি স্পিনার আবরার আহমেদ। তাকে তারা ছেড়ে দিয়েছে, প্রথম টেস্ট থেকে ছেড়ে দিয়েছে। কেন? কারণ তারা অল পেস অ্যাটাক নিয়ে বাংলাদেশের বিপক্ষে একাদশ সাজাতে চায়, অর্থাৎ তারা কোনো স্পেশালিস্ট স্পিনারই একাদশে রাখবে না, সব পেস বোলার নিয়েই তারা খেলতে নামবে, বিশেষজ্ঞ বোলার হিসাবে অ্যাকচুয়ালি। এবং আবরার আহমেদকে মূলত যেহেতু খেলানো হবে না, সেহেতু তাকে ছেড়ে দেওয়া হয়েছে যাতে করে সে বসে না থেকে বরং এই সময়টা নিজেকে ঝালিয়ে নিতে পারে। এক্ষেত্রে যেহেতু পাকিস্তান সায়েন্সেরও ম্যাচ আছে, বাংলাদেশ এ দল আপনারা হয়তো অনেকেই জানেন এই মুহূর্তে পাকিস্তানে আছে এবং একটা ম্যাচ তারা খেলেছে 4 দিনের, এবং আরো একটা ম্যাচ কিন্তু শুরু হতে যাচ্ছে 20 তারিখ থেকে। আবরারকে ওখানে খেলানোর জন্য সুযোগ দেওয়া হয়েছে। তাহলে পাকিস্তানের স্কোয়াডে যে 5 জন ফাস্ট বোলার আছে, মোটামুটি অন্তত পক্ষে 4 জন নিয়ে তারা ম্যাচে নামবে, অর্থাৎ একাদশের 11 জনের মধ্যে 4 জনই ফাস্ট বোলার। দুর্দান্ত একটা উদাহরণ কিন্তু ঘটতে যাচ্ছে প্রথম টেস্ট ম্যাচটার জন্য। পাকিস্তানের এই 17 জনের স্কোয়াডে যে 5 জন পেস বোলার ছিলেন তারা হলেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ। 2জনকে তো আমরা সাধারণত সবাই চিনি, বাট এর বাইরে আরো তিনজন ফাস্ট বোলার আছে এই স্কোয়াডে, যাদেরকে হয়তো খুব একটা আমরা চিনি না। খুব একটা যদি পাকিস্তানের ক্রিকেট ফলো না করে থাকেন হয়তো চিনবেন না। সবাই মোটামুটি নতুন, 1-2 বছর বেশি হলে খেলতেছে। পিএসএল এ দেখলাম যে ভালো বল করে এরা সবাই, প্রতি বছরই পিএসএল এ কিন্তু 3-4 জন নতুন নতুন ফাস্ট বোলার আসে যারা কিনা বেশ আলো কেড়ে নেয় তাদের উপর। ওকে, তো এদের মধ্যে আছেন মীর হামজা, তো সম্ভবত এরপরে আছেন হচ্ছে খুররাম শেজাদ, এবং আরেকজন আছেন হচ্ছে মোহাম্মদ আলী। অনেকটা অপরিচিত নাম, স্পেশালি আমাদের বাংলাদেশের মানুষদের কাছে, বাট বেশ মোটামুটি ভালোই বল করে থাকেন। তো অন্তত পক্ষে যেহেতু তারা অল পেস অ্যাটাক নিয়ে মাঠে নামতে যাচ্ছে, সেহেতু আমরা এক্সপেক্ট করতে পারি অন্তত পক্ষে 4 জন ফাস্ট বোলারকে আমরা এখানে দেখবো। তবে আমির জামাল নামে আরো একজন অলরাউন্ডার, একদম জেনুইন অলরাউন্ডার, যে কিনা ব্যাট করে প্লাস ফাস্ট বল করে, এরকম একটা ক্রিকেটার কিন্তু তাদের স্কোয়াডে আছে। সো সে যদি খেলে 3 জন ফাস্ট বোলার, আবার সে খেললেও কিন্তু হতে পারে 4 জন জেনুইন ফাস্ট বোলার নিয়ে তারা খেলতে নামবে, বিকজ অন্তত পক্ষে 5 জন বোলার তো আপনার স্কোয়াডে থাকা উচিত, একাদশে থাকা উচিত। তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ কি করবে, এটা একটা বড় কোশ্চেন। বাংলাদেশের 16 সদস্যের স্কোয়াডটা কিন্তু অনেকটা স্পিন এবং পেসের মিশেলে তৈরি করা হয়েছিল। এখানে লেফট আর্ম অর্থোডক্স হিসাবে ছিলেন তাইজুল ইসলাম, যিনি মোটামুটি বাংলাদেশের টেস্ট ম্যাচে বেশ পরিচিত মুখ বলতে পারেন। ডানহাতে অফ স্পিনার হিসাবে ছিলেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া অলরাউন্ডার সাকিব আল হাসান তো আসেনি। তাছাড়া এই সিরিজের জন্য নতুন করে ন্যাশনাল টিমে কিন্তু ফেরানো হয়েছিল নাইম হাসানকে। নাইম হাসান কিন্তু এই মুহূর্তে পাকিস্তানে আছেন, তিনি বাংলাদেশ এ দলের হয়ে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে প্রথম ম্যাচটাও খেলেছেন। তিনি হয়তো বাংলাদেশের স্কোয়াডে যুক্ত হবেন প্রথম টেস্টের আগেই। তবে পাকিস্তান যেহেতু অল পেস অ্যাটাক নিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে এবং খেলাটা যেহেতু পাকিস্তানের মাটিতে, সেহেতু আমরা এক্সপেক্ট করতেই পারি উইকেটটা প্রচন্ড লেভেলের ফাস্ট বোলারদের জন্য বেনিফিশিয়াল হতে যাচ্ছে, উপযোগী হতে যাচ্ছে পেস বোলারদের জন্য। সেক্ষেত্রে বাংলাদেশ ওই দেশের মাটিতে সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় একটা পেস বোলার নিয়েও নেমে পড়ে, এক্ষেত্রে হয়তো সেটা করার সুযোগ থাকবে না। অন্তত পক্ষে 2 জন ফাস্ট বোলারকে অবভিয়াসলি আমরা বাংলাদেশের স্কোয়াডে দেখবো, যদি স্পিন বলে এবং পেস বোলিং এর মিশেল করে তারা একাদশ সাজায়। যেহেতু বিকজ তার কারণটা হচ্ছে হতে পারে এটা পেস বোলিং উইকেট, যেহেতু পাকিস্তান অল পেস অ্যাটাক নিয়ে নামবে সেহেতু ধরে নিতেই পারি দুর্দান্ত একটা ফাস্ট বোলিং ট্র্যাক আমরা পেতে যাচ্ছি প্রথম টেস্টে। কিন্তু তারপরে আপনাকে তো পেস বোলারদের, আপনার দলে যারা আছে তাদেরকে তো ভালো হতে হবে, উইকেট টেকার হতে হবে। বাংলাদেশ দলে যারা আছে আসলে সবাই উইকেট টেকার না। শরীফুল ইসলাম যদি ফিট থাকেন অবভিয়াসলি এই দলের স্কোয়াডে তিনি থাকবেন, হি ইজ এ জেনুইন উইকেট টেকার। তাছাড়া শরীফুল ইসলাম নতুন বল অসাধারণ সুইং করাইতে পারেন, দুর্দান্ত হবে। তিনি হয়তো লিডই দেবেন এই পেস বোলিং অ্যাটাকটাকে। তাছাড়া খালেদ আহমেদকে হয়তো আমরা দেখবো, হাতুর সিং এর বেশ পছন্দের পাত্র তিনি, আমার অনেক পছন্দের, কারণ অনেক জোরে বল করতে পারে, সুইং করাইতে পারে। টেস্ট ম্যাচের জন্য দুর্দান্ত একটা অপশন কিন্তু খালেদ আহমেদ। এছাড়া নাহিদ রানাকে আমরা হয়তো দেখবো, অথবা হাসান মাহমুদকে দেখতে পারি। তাসকিন আহমেদ অন্তত পক্ষে প্রথম টেস্ট খেলবেন না, তার কিছুটা ইনজুরি আছে, যদিও তিনি বাংলাদেশ এ দলের হয়ে খেলবেন খুব সম্ভবত। দ্বিতীয় টেস্টের জন্য তাকে বিবেচনা করেই কিন্তু নেওয়া হয়েছিল, সেটা যখন স্কোর ঘোষণা করা হয়েছিল তখনই বলে দিয়েছিলেন নির্বাচকেরা। তবে আমার ধারণা হয়তো একটা পেস বোলিং এবং স্পিন বোলিং এর কম্বিনেশন আমরা দেখতে যাচ্ছি। সেক্ষেত্রে তাইজুল ইসলাম টেস্ট ম্যাচে কিন্তু টানা বল করে যাওয়া তার একটা সুখ্যাতি আছে, এরকম একটা বলার কিন্তু থাকা লাগে। মেহেদী হাসান মিরাজও সেটা করে থাকেন, সাকিব হাসান তো অবভিয়াসলি থাকবেন। আমার ধারণা অন্তত পক্ষে 2 জন ফাস্ট বোলার বা উইকেটের কথা বিবেচনা করে 3 জন ফাস্ট বোলারকেও কিন্তু আমরা দেখতেও পারি। তবে একাদশের ম্যাচের আগের দিন ছাড়া এটা আসলে প্রেডিক্ট করার
সুযোগ নেই। থ্যাংকস ফর ইউর টাইম।